আজকে আমি আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে এসেছি যা বানানোও ইজি এবং খেতেও কিন্তু হেভি টেস্টি হয়ে থাকে। এটা আপনারা গরমও খেতে পারবেন, ইচ্ছা করলে ঠান্ডা করেও খেতে পারবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, দেখেই বুঝতে পারছেন, বানানা প্যানকেক। এটি খেতে অসাধারণ হয়ে থাকে এবং বানানো যায় খুব ইজিলি। এত বেশি কষ্টের কিছুই নাই। প্যানকেক বানানো এমনি একটু সহজ আছে। তো আমি আপনাদেরকে আরও ইজিভাবে করে দেখানোর চেষ্টা করছি। আর আমার রেসিপি মানেই হচ্ছে একদম ইজি ওয়েতে কিভাবে তৈরি করা যায়। এই কেকটা খেতে এত বেশি ডেলিশিয়াস হয় যে তৈরি করে না খেলে আপনারা বুঝতে পারবেন না। অসাধারণ মজাদার একটি কেক এবং তৈরি করাও খুবই সহজ। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে কিভাবে তৈরি করতে হয়, এবং একটু স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন, তাহলে স্টেপ বাই স্টেপ এই কেকটার রেসিপিটা বুঝতে পারবেন এবং সুন্দর করে নিজেরাই তৈরি করে খেতে পারবেন। তো তার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ হচ্ছে ময়দা। ময়দাটা যে মেজারমেন্ট কাপে নিচ্ছি সেই মেজারমেন্ট কাপে বাকি সবগুলো উপকরণও দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিব আধা চা চামচের মতো, এবং বেকিং সোডাও দিয়ে দিব আধা চা চামচের মতো। দিয়ে এখন আমি আর লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ। লবণটা দিয়ে আর এই উপকরণগুলো সব দিয়ে ময়দার সঙ্গে ভালো করে একটু মিক্সড করে রাখবো। তো এটা চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে সব দিকে ইভেনলি সুন্দরভাবে মিক্সড হয়। তো এইটা মিক্সিং করার পরে তারপর আমরা এখন এটাকে ব্যাটারটাকে তৈরি করে নিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটারটাকে গলিয়ে নিয়েছি, নিয়ে তারপরে বাটারটা দিয়ে আবার ময়দাটাকে একটু মিক্সড করে নিব। তো এই বাটারটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো বাটারটা দিয়ে যখন ময়দার সঙ্গে মিক্সিং করা হয়ে যাবে তারপরে নর্মাল রুম টেম্পারেচারের দুধ দিয়ে এখন আমি এই ব্যাটারটা একদম সুন্দর করে মিক্সড করে নিব। তো এখানে আমি 1 কাপ ময়দার জন্য 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, এবং দুধটা নর্মাল টেম্পারেচারের হতে হবে। আগে থেকে আমি জাল দিয়ে নর্মাল করে রেখেছিলাম। তারপর দুধটা এখন আমি অর্ধেক দিয়ে প্রথমে ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি, তারপর আবার বাকি অর্ধেক দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটা একটা লিকুইড কনসিস্টেন্সিতে আনতে হবে। এটা কিন্তু বেশি ঘন করে করা যাবে না, তাহলে কিন্তু কেকটা বেশি ভালো হবে না। তারপরে যখন আমার এটা হয়ে গেছে তখন রুম টেম্পারেচারের এখানে আমি 2টা ডিম মিক্সড করে দিব। সুন্দর করে ব্যাটারটা এখন একটু সময় নিয়ে ভালো করে মিক্সড করতে হবে যাতে সব কিছু একসাথে সুন্দরভাবে মিক্সিং করা হয়ে যায়। এতে দেখতে পাচ্ছেন যে আমার মিক্সিং করা হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক। এটাও দিচ্ছি টেস্টের জন্য, চাইলে আপনারা স্কিপও করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কুকিং অয়েল দিয়ে দিচ্ছি যেই মেজারমেন্ট কাপে আমি ময়দা দিয়েছি, দুধ দিয়েছি, এবং ওই মেজারমেন্ট কাপেই আধা কাপ পরিমাণ দিয়ে এখন আমি এইটা ভালো করে ব্যাটারটার সঙ্গে এই তেলটা মিক্সড করে নিব। যতক্ষণ পর্যন্ত একদম সুন্দরভাবে মিক্স না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা স্টার করে ভালো করে এটা মিক্সিং করে নিতে হবে। তো এটা যখন মিক্সিং হয়ে যাবে তখন আমি এক সাইডে রেখে দিব, এবং তার এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভ্যানিলা এসেন্সটা এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে তারপর সুন্দর করে মিক্সড করে এক সাইডে রেখে দিব। রেখে দেওয়ার পর এখন আমি যেই প্যানের মধ্যে আমি কেকটা তৈরি করব সেই প্যানের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি বাটারটা একটু মেল্ট করে নিয়েছি। মেল্ট করে নিয়ে তারপর এখন আমি এই বাটারটাকে ভালো করে স্প্রেড করে দিব চারোদিকে একদম ইভেনলি সুন্দর করে, যাতে যে পাত্রটা সব দিকে সুন্দরভাবে লাগে, তাহলে কেকটা খুব সুন্দরভাবে উঠে চলে আসবে। তার উপর আমি দিয়ে দিচ্ছি জেলি। এখানে আমি অরেঞ্জ জেলিটা ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো জেলি ফ্লেভারের জেলিটাই এখানে দিতে পারবেন। জেলি দিলে কিন্তু এই কেকটার টেস্টটা অসাধারণ আসে। তারপরে দিয়ে দিচ্ছি মধু। দিয়ে এখন জেলি এবং মধুটা মিক্সড করে আবার পুরোটা পাত্রের মধ্যে একদম নিচে সুন্দর করে স্প্রেড করে দিব পুরোটা নিচের সাইডে। তো স্প্রেড করা হয়ে গেলে তার উপরে এখন আমি দিয়ে দিব কলা।
এখানে আমি চাপা কলা নিয়েছি ৩টা চাপা কলা নিয়েছি। নিয়ে তারপরে এখানে আমি সুন্দর করে পিস করে একটু মোটা করে পিস করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা চাইলে যেকোনো কলা এখানে দিতে পারেন, সাগর কলা বা সবরি কলা, অন্য যেকোনো কলাই এখানে দেওয়া যাবে। তো চাপা কলাটা যেহেতু একটু টক থাকে, আমার খেতে খুব ভালো লাগে, তাই আমি এখানে চাপা কলাটাই দিয়ে দিচ্ছি। তো চাপা কলাটা সুন্দর করে তার উপরে জেলিটার উপরে বিছিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এই তো আমার হয়ে গেছে। এখন এই পর্যায়ে এসে আমার ব্যাটারটাও এখানে সুন্দর অ্যাক্টিভ হয়ে গেছে। সবসময় বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করলে দেওয়ার পর ৫ মিনিটের মতো একটু রেখে দিবেন যাতে অ্যাক্টিভ হতে পারে। তারপর আমি ইভেনলি সুন্দর করে আস্তে স্প্রেড করে দিয়ে দিচ্ছি। একবারে কিন্তু পুরোটা ঢেলে দিবেন না, আস্তে ঢালবেন, তাহলে সুন্দরভাবে হবে। নাহলে দেখা যায় যে জেলি এগুলো হয়তো আলাদা হয়ে যেতে পারে। তো আস্তে দিয়ে সুন্দর করে ব্যাটারটায় দেওয়ার পরে এখানে আমি ডাবল বয়েলিং প্রসেসে এখন কেকটা আমি তৈরি করে নিচ্ছি। নিচে যেভাবে আমরা পুডিং তৈরি করি ঠিক সেভাবে নিচে পানি দিয়ে স্ট্রেনার দিয়ে তার উপরে কেকটা বসিয়ে দিয়ে ঠিক 25 থেকে 30 মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেমে কুক করে নিয়েছি। এই তো আমার হয়ে গেছে কেকটা। দেখতে পাচ্ছেন যখন স্টিকটা একদম পরিষ্কার ক্লিন হয়ে উঠে আসবেন বুঝবেন যে কেকটা হয়ে গেছে। তারপর কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমরা এখন এখান থেকে উঠিয়ে নিব। গরম অবস্থায় করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কেকটা ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি কেকটাকে উপর দিয়ে আবার মধু দিয়ে সুন্দর করে গার্নিশ করে নিচ্ছি। উপর দিয়ে এই মধুটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি সুন্দর আসে এবং সফট থাকে, খেতে কিন্তু অনেক বেশি ডেলিশিয়াস হয়। আর এই কেকটার উপরে দেখেন কলাগুলো সব চলে এসেছে, আমরা কিন্তু কলাগুলো নিচে দিয়েছিলাম। যখন এটা কুক হয়ে যাবে কলাগুলো সব উপরে চলে আসবে এবং নিচে জেলির লেয়ারটা থাকবে। এটা খাওয়ার সময় বুঝতে পারবেন যে কি পরিমাণ টেস্টি হয়, কারণ উপরে আপনি কলা পাবেন এবং নিচে পাবেন হলো অরেঞ্জের জেলিটা, অরেঞ্জ ফ্লেভার। এত বেশি টেস্টি এবং ক্রিমি হয়। আপনার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।